ওয়েলকাম টু স্টাডি ম্যাট ইউটিউব চ্যানেল। আমরা আগের দিন অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর 3-এর 2 পর্যন্ত করেছিলাম। আজ আমরা 4-এর 1 থেকে শুরু করব। 4-এর 1-এর প্রথমের অঙ্কটা কি আছে? লিমিট এক্স টেন্স টু 0 e⁴x - 1 বাই এক্স। এটা কীভাবে মানটা বের করব? তো এটা করার জন্য আমরা কি করছি? ফার্স্ট লিমিট এক্স টেন্স টু 0 e⁴x - 1 বাই 4x। আমরা কি করলাম? এক্সটাকে 4x লিখলাম। তাহলে আমাদের কি করতে হবে? অ্যাডজাস্ট করতে হবে, 4 দিয়ে এখানে মাল্টিপ্লাই করতে হবে, কেননা তবে 4 4 কাটছে, তাহলে আমাদের অঙ্কটা যেরকম ছিল সেই পজিশনে আসছে। আচ্ছা, এটা আমরা কেন করলাম? কারণ আমরা জানি একটা ফর্মুলা, লিমিট এক্স টেন্স টু 0 e⁴x - 1 বাই এক্স ইকুয়ালস টু 1। এই ফর্মুলাটাকে ইউজ করার জন্য আমরা এরকম ফর্মেটে তৈরি করলাম। এবার কী করছি? এই যে 4টা, এটা কনস্ট্যান্ট, তাহলে 4টাকে গুণ করে দিই আগে। 4 ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 e⁴x - 1 বাই 4x ইকুয়ালস টু 4 ইন্টু, এই টোটাল টার্মটা কী হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে 4 ইন্টু 1 ইকুয়াল টু 4। তাহলে প্রথম অঙ্কটার উত্তর আমার কি হলো? 4 হলো। নেক্সট প্রবলেমটা কি আছে? নেক্সট প্রবলেমটা আছে লিমিট এক্স টেন্স টু 0 e⁻x - x বাই এক্স। এটাকে আমরা কীভাবে সলভ করব? এটাকে সলভ করব ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 e⁻x মাইনাস, আমরা 1 বাই e⁻x লিখতে পারি, e⁻−xটাকে বাই এক্স ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 0 e⁻x টা এলসিএম হলো, তাহলে e⁻x মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, তাহলে e⁻2x - 1 এরকম দেখতে হলো। আচ্ছা, নেক্সট লাইনে আমরা কি লিখতে পারি? লিমিট এক্স টেন্স টু 0 e⁻2x - 1 বাই এক্স e⁻x লিখতে পারি। আচ্ছা, আমরা এই e⁻2x - 1 বাই এক্স e⁻x এটাকে ভেঙে নিচ্ছি। কীভাবে ভাঙছি? ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 e⁻2x - 1 বাই এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 1 বাই e⁻x। এরকমভাবে দুটো লিমিটের মাল্টিপ্লিকেশানে ভেঙে নিলাম। ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0, এই পার্টটা ঠিক আগের অঙ্কটার মতন আমরা অ্যাডজাস্ট করে নেব। e⁻2x - 1 বাই 2x ইন্টু 2 ইন্টু, এবার দেখো লিমিট এক্স টেন্স টু 0 ছিল, তাহলে 1 বাই e⁻x এর জায়গায় 0 লিখবো তাহলে আমরা, তাহলে 1 বাই e⁻0, e⁻0 মানে কি আমরা জানি 1, ইকুয়াল টু এই 2টা কনস্ট্যান্টটাকে আগে লিখে দিচ্ছি, 2 ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 e⁻2x - 1 বাই 2x ইন্টু, এই টার্মটা কী হলো? টোটালটা 1 হয়ে গেল, কারণ e⁻0 ইকুয়াল টু 1, তাহলে 1 বাই 1 ইকুয়ালস টু 1 ইকুয়ালস টু 2 ইন্টু, এই টোটাল টার্মটা 1 হয়ে গেল। ফর্মুলা থেকে পাই আমরা e⁻x - 1 বাই এক্স ইকুয়ালস টু 1 হয়, তাহলে 2 ইন্টু 1 ইন্টু 1 ইকুয়াল টু 2। তাহলে সেকেন্ড প্রবলেমের উত্তর আমার কি হলো? 2 হলো। নেক্সট প্রবলেমটাতে কী বলেছে? নেক্সট প্রবলেমটাতে বলেছে লিমিট এক্স টেন্স টু 0 e⁻13x - e⁻7x বাই এক্স। এটাকে সলভ করব। কী করে সলভ করছি দেখো, লিমিট এক্স টেন্স টু 0, দেখো এখানে e⁻13x আছে, এখানে e⁻7x আছে, তাহলে আমরা কমন নিতে পারি e⁻7x, তাহলে e⁻7x যদি কমন নিই তাহলে থাকবে e⁻6x - 1 বাই এক্স। তাহলে আমরা এখানে কীভাবে অ্যাডজাস্ট করছি দেখো, লিমিট এক্স টেন্স টু 0 e⁻6x - 1 বাই এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 e⁻7x। কী করলাম? আমরা লিমিটটাকে দুটো লিমিটের মাল্টিপ্লিকেশান আকারে ভেঙে নিলাম। ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0, এই ফার্স্ট পার্টটাকে আমরা অ্যাডজাস্ট করবো ঠিক আগের অঙ্কটার মতন, e⁻6x - 1 বাই এক্সটাকে 6x লিখলাম আর 6 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম ইন্টু, দেখো এক্স টেন্স টু 0 ছিল, তাহলে e⁻7 ইন্টু 0, তাহলে e⁻7 ইন্টু 0 মানে কী হয়ে গেল? e⁻0 হয়ে গেল। আমরা কী করলাম? এক্সের ভ্যালুটা পুট করে দিলাম ইকুয়াল টু, তাহলে এই যে পার্টটা আছে এই পার্টটা কী হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে 1 ইন্টু এই 6টা লিখে দিলাম ইন্টু e⁻0 মানে 1, তাহলে ইকুয়াল টু কত হলো? 6। আচ্ছা, আমরা এখানে একটা স্টেপ জাম্প করেছি। কি স্টেপ জাম্প করেছি না, এই যে 6টা এটা একটা কনস্ট্যান্ট টার্ম, এই 6টা কী করতে হতো? আমাদের আগে লিখতে হতো, তাহলে 6 ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 e⁻6x - 1 বাই 6x হতো, তাহলে আমরা বলতে পারতাম 6 ইন্টু 1 ইকুয়াল টু 6। নেক্সট প্রবলেমটাতে কী বলেছে? লিমিট এক্স টেন্স টু 0 e⁻αx + e⁻βx - 2 বাই এক্স। এটাকে আমরা কীভাবে সলভ করছি?
তো প্রথম লাইনে আমরা একটা অ্যাডজাস্টমেন্ট করে নেবো, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার আলফা এক্স প্লাস ই টু দি পাওয়ার বিটা এক্স, এই -2টাকে আমরা ভাঙছি -1 করে, বাই এক্স ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার আলফা এক্স -1 প্লাস ই টু দি পাওয়ার বিটা এক্স -1 বাই এক্স ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 0, আমরা এটাকে ভাঙছি কী করে দেখো, ই টু দি পাওয়ার আলফা এক্স -1 বাই এক্স প্লাস ই টু দি পাওয়ার বিটা এক্স -1 বাই এক্স, এটাকে আমরা ভাঙতে পারি। এবার আমরা কী করব, লিমিটের দুটো অ্যাডিশন করে নিয়ে আমরা দুটো লিমিটকে আলাদা আলাদা করে নিতে পারি, ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার আলফা এক্স -1 বাই এক্স প্লাস লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার বিটা এক্স -1 বাই এক্স। আচ্ছা, এই যে দুটো আলাদা আলাদা প্রবলেম হয়ে গেল আমাদের, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার আলফা এক্স -1 বাই এক্স, এটা একটা প্রবলেম হয়ে গেল, আর লিমিট এক্স টেন্স টু 0 টু দি পাওয়ার বিটা এক্স -1 বাই এক্স, এটা একটা প্রবলেম হয়ে গেল। তাহলে দুটো প্রবলেমই আমরা সলভ করেছি ঠিক আগের পদ্ধতিতে সলভ করব, ইকুয়াল টু লিমিট ই টু দি পাওয়ার আলফা এক্স -1 বাই এক্সটাকে আমরা লিখবো আলফা এক্স, তাহলে এখানে একটা আলফা মাল্টিপ্লিকেশন করতে হবে, কী ছিল প্লাস, তাহলে প্লাস লিমিট এক্স টেন্স টু 0, আচ্ছা সরি আগেরটাতে এক্স টেন্স টু 0টা লেখা হয়নি, এক্স টেন্স টু 0, তাহলে ই টু দি পাওয়ার বিটা এক্স -1 বাই এই এক্সটাকে তাহলে আমরা কী করে লিখবো, এখন বিটা এক্স লিখবো, আর এখানে তাহলে আমাকে বিটা মাল্টিপ্লিকেশন করতে হবে, তাহলে এইটুকু পার্ট আমাদের হয়ে যাচ্ছে 1, আর এখানে একটা আলফা আছে, তাহলে 1 ইন্টু আলফা মানে আলফা, সিমিলারলি এই পার্টটুকু আমাদের 1 হয়ে যাচ্ছে, তাহলে 1 ইন্টু বিটা তার মানে বিটা, তাহলে ইকুয়াল টু কী হলো আলফা প্লাস বিটা, এটা আমাদের আনসার হয়ে গেল। নেক্সট প্রবলেমটা কি আছে, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার সাইন এক্স -1 বাই এক্স, এটাকে আমরা কী করে করবো না, ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার সাইন এক্স -1 বাই সাইন এক্স লিখবো। আচ্ছা এখানে আমাদের এক্স ছিল, আমরা লিখলাম সাইন এক্স, তাহলে আমাদের এই এক্সটাও তো আছে, এই এক্সটাকে আমরা কী করবো, এক্সটাকে লিখবো আগে এক্স সাইন এক্স ইন্টু এই সাইন এক্সটাকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে, তাহলে সাইন এক্স লিখলাম ইকুয়াল টু, দেখো কী আছে, এই সাইন এক্স আর এক্স এটাকে আমরা আলাদা করছি, কীভাবে করছি, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার সাইন এক্স -1 বাই সাইন এক্স ইন্টু, দেখো এটাকে লিখতে পারি সাইন এক্স আর এই এক্স, তাহলে কী হলো সাইন এক্স বাই এক্স। আচ্ছা ইকুয়াল টু, তাহলে আমরা কি দুটো লিমিটের প্রোডাক্ট হিসাবে লিখতে পারি, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার সাইন এক্স -1 বাই সাইন এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স। আমরা জানি প্রথমটাও একটা ফর্মুলা 1 ইন্টু তারপরেরটাও একটা ফর্মুলা, এটাও 1, তাহলে কি হয়ে গেল দুটোরই আনসার 1 হয়ে গেল। আচ্ছা নেক্সট প্রবলেমটা কি না, লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার tan h -1 বাই এইচ, এটাকে আমরা কী করে করবো, ঠিক আগের প্রবলেমটার মতন, যেমন আগেরটা ছিল পুরো হুবহু এক, লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার tan h -1 বাই এইচটাকে আমরা কী করবো, tan h লিখে দেবো, ঠিক আছে, আর এখানে অলরেডি এইচ আছে, তাহলে এইচটাকে আমি আগে লিখলাম, আর এইখানে যেহেতু আমরা tan h টা এক্সট্রা লিখেছি, তাহলে এখানে কী করবো মাল্টিপ্লাই করে দেবো tan h তে। আচ্ছা ঠিক আগেরটা যেমন করে করেছি, লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার tan h -1 বাই tan h, এটাকে রাখছি, আর ইন্টু এই tan h বাই এইচটাকে একটা আলাদা সেপারেট করে দিচ্ছি, tan h বাই tan h, তাহলে দুটো লিমিটের প্রোডাক্ট, তাহলে আমরা লিমিটের মাল্টিপ্লিকেশন করে লিখতে পারি, লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার tan h -1 বাই tan h ইন্টু লিমিট এইচ টেন্স টু 0 tan h বাই h, তাহলে কি হচ্ছে, আমরা এটা তো একটা ফর্মুলা জানি, কারণ লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স -1 বাই এক্স ইকুয়াল টু 1 পড়েছিলাম আমরা, তাহলে কী হবে লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার tan h -1 বাই tan h, তাহলে এটা ইকুয়াল টু 1 হয়ে গেল, ইন্টু আর এটাও জানি কি লিমিট এইচ টেন্স টু 0 tan h বাই h, এটাও ইকুয়াল টু 1 হয়, তাহলে দুটোর মাল্টিপ্লিকেশন কী হবে 1 হবে। তাহলে আমাদের আজকের এই ভিডিওতে অতি সংক্ষিপ্ত 4-এর কোশ্চেন নিয়ে আলোচনা হলো, নেক্সট ভিডিওতে আমরা 5-এর দিয়ে দেবো, আর এই ভিডিওগুলোর সলিউশন তোমরা ডিসক্রিপশন বক্সে PDF পেয়ে যাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবে।
আর বন্ধুদের মধ্যে ভিডিওটা খুব বেশি বেশি শেয়ার করে দেবে সবাই। থ্যাংক ইউ।